পিসি ফুড স্টোরির আজকের পর্বে শেয়ার করছি রোজকার ঘরের খাবারের গল্প। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডে স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। আজ দুপুরে রান্না করেছি খুবই সিম্পল 4টা আইটেম। প্রথমে রয়েছে আলু দিয়ে ডিম অমলেট কারি। ডিমটাকে প্রথমে অমলেট করে তারপর আলু দিয়ে কারিটা করেছি। খুবই কম তেল মশলা দিয়ে তৈরি ডিম আলুর এই কারিটা আমার ছেলে প্রত্যয়ের খুবই প্রিয়। পরের আইটেমে রয়েছে আমার খুবই প্রিয় মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। আর এটা মুড়ি ঘন্টর মতো করে রান্না করিনি, সাধারণভাবে যেভাবে আমরা ডাল রান্না করি সেভাবে মুগ ডাল রান্না করে মাথাটা ভেজে দিয়ে দিয়েছি, আর মুগ ডালটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এটা আমার খুবই প্রিয়। মাসকলাইয়ের ডাল কিংবা মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মাছের ডিম দিয়ে আলু ভাজা বা আলু চচ্চড়ি, এটা দিয়েও গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাছের ডিমের বড়া বা চপ বানালে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। গরম ভাতের সাথে এই আইটেমটা মাছের ডিমের অসাধারণ লাগে। বছর জুড়ে সংরক্ষণ করার জন্য পরের আইটেমে রয়েছে জলপাইয়ের আচার। আজকের পর্বে তৈরি করেছি আস্ত জলপাইয়ের আচার। এছাড়া আরও কয়েক রকমের জলপাইয়ের আচার তৈরি করেছি, তবে আস্ত জলপাইয়ের আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এটা সংরক্ষণ করা যায়। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আজকের সাদাসিধে 4 আইটেম খাবারের গল্প। আশা করি স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হেলদি খাবার